আজকের রেসিপিতে থাকছে একটি লোভনীয় আকর্ষণীয় মাছ। আর এই মাছটাকে অনেক দেশে অনেক নামেই চিনে থাকেন। বরিশালে এই মাছটাকে বেদা মাছ নামে চেনেন এবং অন্যান্য জায়গায় আমি এই মাছটার নাম শুনেছি রয়না মাছ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরিশালের রান্নাঘরে আপনাকে স্বাগতম। নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই আমি রয়না মাছটাকে কেটে নিলাম। এবার পরিষ্কার করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব এবং 2-3 বার ধোয়ার চেষ্টা করব, তাতে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। ফাইনালি আমার মাছ ধোয়াটা কমপ্লিট হয়ে গেল। আর মাছগুলোকে আজকে আমি ভেজে রান্না করব। তার জন্য প্রথমে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর অবশ্যই এই মাছটাকে আপনারা ভেজে রান্না করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ বেশি লাগবে। তারপরে এই যে আমার মাছ মাখা কমপ্লিট হয়ে গেল। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে একটু লাড়া দিয়ে তেলের উপর মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেল ছিটে আসবে। আর এক এক করে আমার আস্তে আস্তে মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পাশ আমি উল্টিয়ে দিলাম। অন্য পাশ ভাজার জন্য অবশ্যই আমি আরও 5 মিনিট রেখে দেবো, একটু লাল লাল করে ভাজবো, কারণ এই মাছটা একটু নরম হয়। ভেজে রান্না করলে মাছটা শক্ত হয়। মাছ ভাজা কমপ্লিট। অবশেষে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেন মশলা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ না আসে। তারপরে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। মশলা কষানো শেষ হলে আমি বেঁচে রাখা মাছগুলো কষিয়ে নেব 1 মিনিটের মতো। মাছগুলো কষিয়ে পরিমাণ মতো মাছ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তারপরে ভালো করে চারপাশের মশলাগুলো লাড়া দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। তারপর যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে, ওই সময় আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার লাড়া দিয়ে দেব। তারপর চুলার মিডিয়াম মাছে রেখে দেব। ফাইনালি আমার মাছের ঝোলটা কিন্তু টেনে গেছে আর বুনো বুনো হয়ে গেছে। এভাবে অবশ্যই আপনারা বুনো করে খাবেন, তাহলে মাছটা বেশি স্বাদ লাগবে। আর এভাবে যদি বরিশালের বেদা মাছ ভুনা করে খান, অনেক মজা লাগে, বা রয়না মাছ। তো এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।